সুস্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চোখের আলোর শিবির। পরিষেবা নিতে ভিড় এলাকার মানুষের। চশমা, ওষুধ এবং অপারেশন বিনামূল্যে। কি জানাচ্ছে রামচন্দ্রপুর সুস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল থেকে, শুনব। এটা এখন হচ্ছে IVSS ইন্টিগ্রেটেড ভিশন স্ক্রিনিং প্রোগ্রাম, একটা সেশন চলছে। এর মাধ্যমে হচ্ছে 45 ঊর্ধ্ব, মূলত হচ্ছে 60-এর উপরে যেসব মানুষ যারা ছানি সমস্যায় ভুগছেন, সেই ছানি কেসগুলোকে হচ্ছে বিশেষভাবে বাছাই করে তারা যারা অপারেশনের মাধ্যমে সামাজিক মূল স্রোতে ফিরে আসে, স্বাভাবিক দেখতে পারে, তার জন্য একটা বিশেষ উদ্যোগ। এটা কারা করছে? এটা জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচির অন্তর্ভুক্ত এবং আমাদের পশ্চিমবঙ্গে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর চোখের আলো এই বিশেষ নাম, যেটা হচ্ছে ট্যাগ নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে আজকে রয়েছে, এটা নতিবপুর খানাপুর 2 নম্বরের আন্ডারে হচ্ছে নতিবপুর এই হচ্ছে রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আমি তারকেশ্বর হসপিটালে আমি কর্মরত, কিন্তু এই মুহূর্তে আমাদের হচ্ছে কর্মীর সংখ্যা খুব কম, কারণ দীর্ঘদিন নিয়োগ হয়নি, 2008 থেকে কোনো নিয়োগ হয়নি। হুগলি জেলাতে আমাদের 26টা চোখের ইউনিট রয়েছে, তার মধ্যে আমরা এই মুহূর্তে 12-14 জন রয়েছি, তাদেরই কাজ চালাতে হচ্ছে। কারণ এর আগের সেশনে আমাকে হচ্ছে 68 দিনে হচ্ছে 44টা পঞ্চায়েতে দুয়ারে সরকার বা চোখের আলো প্রোগ্রাম করতে হয়েছে। প্রত্যেক দিনই হচ্ছে 10টা থেকে হচ্ছে 4টে পরপর করে ইত্যাদি ইত্যাদি। এখন মূলত চোখের আলো আমরা দিচ্ছি, প্রোগ্রামে কাজ করছি, কিন্তু আমরা অন্ধকারে রয়ে যাচ্ছি আর কি। মানে কি বলবো, মানুষের দুটো চাহিদা। একটা অভিযোগ হচ্ছে, এটা ঘটনা পুরোপুরি, যে কোনো মানুষ চাইবে মানুষের সঙ্গে একটা সম্পর্ক সংযোগ স্থাপনের জন্য ন্যূনতম যে সময় প্রয়োজন হয়, আমরা সেই সময়টুকু দিতে পারছি না। হ্যাঁ, আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি তাতে এই বয়সে এই পাওয়ার লাগে বা ইত্যাদি, মানুষ এতটা দেখছে, তাতে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি, কিন্তু দিয়ে তার সন্তুষ্টি, মানে অ্যাকসেপ্টেন্স ইজ দ্য রুল বলা হচ্ছে, সেই সন্তুষ্টিটা ফিডব্যাক সব ক্ষেত্রে নিতে পারছি না। আমার অভিজ্ঞতা দিয়ে যত চেষ্টা করছি, কিন্তু কিরকম ভিড় দেখছেন এখানে? কারণ বলছি, একটা ক্যাম্পে হচ্ছে 2 থেকে 3 জন থাকতে হবে, এটা হচ্ছে SOP স্ট্যান্ডার্ড অপারেটিং গাইডলাইন, যেটা প্রোগ্রাম যেটা রয়েছে। কিন্তু আমরা সংখ্যা ঘাটতি থাকায় হচ্ছে এই একজনকে করতে হচ্ছে 200-250 এরকম পেশেন্ট দেখতে হচ্ছে, হয় আর কি। এখন ভালো রকমের সাড়া, এবং এই উদ্যোগটা নিঃসন্দেহে খুব ভালো, যেটা হচ্ছে এখান থেকেই পেশেন্ট সম্পূর্ণভাবে বাছাই হচ্ছে, এবং বাছাই হয়ে এদের অপারেশনের সমস্ত ব্যবস্থাটাই এরা পেতে পারে। এনাদের হচ্ছে আমরা ট্যাগ করে দিচ্ছি, আমাদের হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে যেটা PC সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল আরামবাগে যেটা হচ্ছে, ওখানে ব্যবস্থা সবকিছু আছে। হ্যাঁ, এটা চোখের আলো যেটা অন্তর্ভুক্ত আর কি, এটা প্রোগ্রাম। এই উদ্যোগটা তাহলে কে নিচ্ছে? এই যে পরিকল্পনা টোটাল যে বাস্তবিকতা যেটা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। আপনার নাম? আমার নাম অমিত দাস, তারকেশ্বর রয়্যাল হসপিটাল। আমাদের চলছে চোখের আলো প্রকল্প, যেটা মমতা ব্যানার্জির উদ্যোগে চোখের আলো প্রকল্প চলছে। আর এখানে পরিচালনায় সুস্বাস্থ্য কেন্দ্র রামচন্দ্রপুর, সহযোগিতায় হুগলি স্বাস্থ্য দপ্তর। আর আজকের বিষয় নিয়ে কি বলবেন? বিষয় নিয়ে চোখের আলো প্রকল্প খুবই ভালো, যেটা স্পেশালি আমাদের হচ্ছে ক্যাটারাক্ট, মানে ছানি অপারেশনের জন্য স্পেশালি, তার সাথে আমরা চশমাও বিতরণ, মানে চশমাও দেওয়া হচ্ছে যার যা লাগছে, স্পেশালি ছানির দিকে দিদির লক্ষ্য। এখানে চক্ষু পরীক্ষা চলছে। আমরা মোটামুটি গতকাল 19 তারিখে দেখেছি মোটামুটি 118-20টার মতো পেশেন্ট, তার প্রায় 16 জনের মতো চশমা লেগেছে এবং 10-12 জনের ছানি লেগেছে। তার 1 মাস পরে অপারেশন করাবে, সেই জন্য তাদের আপাতত 1 মাসের জন্য চশমা দেওয়া হয়েছে। আজকেও আমাদের 20 তারিখে প্রোগ্রাম চলছে, ডক্টর অমিত কুমার দাস আসছেন তারকেশ্বর হসপিটাল থেকে, চোখের আলো প্রকল্প চলছে। হ্যাঁ, এবার পেশেন্টপত্র আছে, মোট সহযোগিতায় আমাদের রামচন্দ্রপুর সুস্বাস্থ্য কেন্দ্র আছে। আপনার নাম? আমার নাম শেখ সাইদ হোসেন, আমি ভেন্ডার, গোঘাট 1 to খানাকুল 2।
মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে।